সকলেরই প্রশ্ন কমেন্ট সেকশনেও আসে এবং আপনাদের কাছ থেকে কলও আসে যে বাচ্চার স্কোর 450 থেকে 500-র মধ্যে রয়েছে, কারো 460, কারো 462, কারো 457, কারো 490, কারো 495, কারো 497। দেখুন 450 থেকে 500-র মধ্যে যে স্টুডেন্ট গুলো রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনাদের। সবার শুরুতে দেখুন, স্টেট কোটা যে আপনাদের হবে না সেটা আমি বলবো না। আপনারা একটা কাউন্সিলর সবার আগে হায়ার করুন, যে কাউন্সিলর আপনাকে আপনার ওই কাউন্সিলিং পিরিয়ডে পুরোপুরি ভাবে হেল্প করবে। নমস্কার, আমি সোমনাথ পান্ডে, ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ঠিকই দেখেছেন, আজকে আমরা কথা বলবো 450 থেকে 500 স্কোরের মধ্যে যে স্টুডেন্ট গুলো রয়েছে তাদের বিষয় নিয়ে। দেখুন 450 থেকে 500 এই স্কোরটা একটা স্টেট কোটার যে কাট অফ যায় তার বর্ডারের নাম্বার। আপনি এই বর্ডারের নাম্বারটাকে কিছুটা হলেও পুশ করে কিন্তু কাউন্সিলিং এর জন্য নিয়ে যেতে পারেন। কিভাবে নিয়ে যেতে পারেন কি না নিয়ে যেতে পারেন তার জন্য যে কোনো একটা কাউন্সিলরের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এইবার আসে যে যারা স্টেট কোটায় করবে না বা পুশ করছে না বা কোনো রকম ভাবে হবে না বা করতে চাইছে না, তাদের ক্ষেত্রে কি কি অপরচুনিটি থাকতে পারে। দেখুন সবার শুরুতে যে অপরচুনিটি আপনার কাছে থাকছে সেটা হচ্ছে আমাদের কেপিসিতে ম্যানেজমেন্ট কোটাতে আপনি মুভমেন্ট করতে পারেন। 72 লাখ ফিস রয়েছে। আচ্ছা ছেড়ে দিন, যদি কেপিসিতে 72 লাখসের আপনার যদি বাজেট বেশি হয়ে যায়, যে ভর্তির সময় আমাকে 36 লক্ষ টাকা দিতে হচ্ছে, অনেকগুলি টাকা দিতে হচ্ছে, ওই টাকাটা স্প্লিট হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শিলিগুড়ি যাওয়ার পথে বা জলপাইগুড়ি যাওয়ার পথে কিষানগঞ্জ থেকে তার স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে মাতা গুজরি মেমোরিয়াল মেডিকেল কলেজে আপনারা ভর্তি করতে পারেন। থাকা, খাওয়া দাওয়া, পড়াশোনা, অ্যামিনিটি সমস্ত কিছু নিয়ে আপনার 72 লাখ টাকার মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কিছু, সব হিডেন চার্জেস নেই। ভর্তির সময় আপনাকে 12 থেকে 15 লাখ টাকা দিতে হবে। বাদ বাকি আপনি এডুকেশন লোনের প্ল্যানিংও করতে পারেন বা ইনস্টলমেন্টে প্রতি বছরকে বছর আপনি দিয়ে যেতে পারেন। এটা একটা বড় অপরচুনিটি হলো। এর পরবর্তী যেটা স্টেজ থাকছে সেটা কি, যেমন আমি বিহারটা বলে দিলাম, এরপরে কথা থাকছে ইউপি আছে। ইউপিতে হেরিটেজে আপনি অ্যাডমিশন নিতে পারেন। হেরিটেজটা বড় কলেজ। হেরিটেজে আপনার ফিস কিন্তু এরকমই, থাকা খাওয়া দাওয়া সব মিলিয়ে 68 থেকে 72 লাখ টাকার মধ্যে কলেজ আপনার হয়ে যাবে। পুরনো কলেজ, বড় কলেজ, ওইখান থেকে পাস করে এসে অনেক ডাক্তার এনআরএস এবং আরজি করে চাকরি করছে, এরকম ডাক্তারও আপনি পেয়ে যাবেন। আচ্ছা ছেড়ে দিন, বাদ দিন, এইখানেও আপনি যাবেন না, প্ল্যানিং করেছেন। আপনি কোথায় যেতে পারেন? আপনি ব্যাঙ্গালোরের দিকে যেতে পারেন, সেন্ট জোনস মেডিকেল কলেজ রয়েছে, সেখানেও কাট অফ এরকমই যায়। সেন্ট জোনসে যেতে পারেন। সেন্ট জোনসের ফিসও কিন্তু থাকা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে 56 লাখ টাকার মধ্যে রয়েছে। অর্থাৎ 56 লাখ টাকার মধ্যে আপনার থাকা খাওয়া দাওয়া নিয়ে ব্যাঙ্গালোরে থাকতে পারেন বা কলেজে পড়াশোনাটা করতে পারেন। আচ্ছা সেখানটাতেও আপনি বাদ দিয়ে দিন, সেখানেও আপনি যাবেন না। আপনি আরো অন্য কলেজ ধরুন দেখতে চাইছেন, আর অন্য কলেজ কোথায় আপনার অপরচুনিটি থাকতে পারে? আপনি পুরো কর্ণাটকের পুরো মেন সিটিতে কলেজ পাবেন। আপনার বৈদেহী আছে, আম্বেদকর আছে, তারপরে আপনার রামায়া রয়েছে। এই সমস্ত বড় বড় কলেজগুলোতে আপনি পড়াশোনা করতে পারেন। প্রতি বছর 12 লাখ টাকা করে আপনাকে বেয়ার করতে হবে পড়াশোনার জন্য। থাকা খাওয়া দাওয়ার জন্য আরো 1,80,000 টাকা করে আপনাকে বেয়ার করতে হবে। একই খরচ 68 থেকে 72 লাখ টাকার মধ্যে কর্ণাটকের পুরনো বড় বড় কলেজগুলোতে আপনি আপনার নিজের পড়াশোনাটা স্টার্ট করতে পারেন বা এমবিবিএস এর প্ল্যানিংটা স্টার্ট করতে পারেন। আরো অনেক অপরচুনিটি রয়েছে। যদি মনে করেন আপনি গভর্নমেন্টেই পড়াবেন, বাইরে কোথাও পড়াবেন না, প্রাইভেটে, তাহলে রাজস্থানে আপনার অপরচুনিটি রয়েছে, রাজস্থানে আপনি যেতে পারেন। রাজস্থানে আমাদের এখানে যে ম্যানেজমেন্ট কোটার ফিস 80 থেকে 85, ওই সেম ফিসে আপনি রাজস্থানে আপনার গভর্নমেন্ট কলেজে পড়াতে পারেন। কিভাবে পড়াবেন না পড়াবেন সেই বিষয়েও যদি কোনো রকম কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমরা রয়েছি সব রকম ভাবে আপনাকে হেল্প এবং গাইডেন্স প্রোভাইড করার জন্য। অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো রকম কোনো প্রয়োজন থাকে আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমরা স্বল্প ফিস নিয়ে পেড কাউন্সিলিংটা করিয়ে থাকি এবং পুরো প্রপার ওয়েতে ডকুমেন্টেশন বানিয়ে, গ্যাপ সার্টিফিকেট বানিয়ে, আমাদের নিজস্ব লয়ার রয়েছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে আমরা সমস্ত পেপার বানিয়ে আপনার ডকুমেন্টেশন স্টার্ট করতে পারি এবং অ্যাডমিশনের জন্য কাউন্সিলিং প্রসিডিউরটাও শুরু করতে পারবো। থ্যাংক ইউ।